ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ শারদীয় সবাইকে, শুভ ষষ্ঠী সবাইকে। আজকের হচ্ছে ষষ্ঠী, মানে বলতে বলতে পুজোটা চলেও এলো অ্যান্ড আর 3 দিন পুজো আছে। তো আশা করছি সবাই খুব ভালোভাবে পুজো কাটিয়েছো। পুজোটার পরেই ভিডিওটা যাবে। সো আজকেরও বেরোবো। লাস্ট 3 দিন ধরে মেকআপ করে করে আমার স্কিনটা জাস্ট হাঁপিয়ে গেছে। সো বাড়িতে থাকলে চেষ্টা করি স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে একদম স্কিন কেয়ার করে থাকার। আর এইবারে পুজোতে আমার আইব্রো এখনও করা হয়নি, পেডিকিওর করা হয়নি, আর হয়তো হবে না। কালকেরে চেষ্টা করবো আইব্রোটা করার। এই লাস্ট 2 দিন ধরে আইব্রোটাকে জাস্ট সেট করে বেরোচ্ছি। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। এখন বাজে 9টা। আমি এখন স্নান করলাম, গোপালকে যাব শোয়াতে, দেন তারপরে এসে রেডি হব। তারপর তোমাদের দেখাচ্ছি কি পরছি আমি আজকের জামাটা আমার মোস্ট ফেভারেট, আমার ভীষণ পছন্দের একটা জামা। অ্যাকচুয়ালি এই জামাটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি, বলেই দিলাম। আমি লিঙ্ক সব কিছুর দিয়ে দেবো। অ্যান্ড কি বলবো, আমার জামাটা এত পছন্দ, আমি ভাবছিলাম কবে ষষ্ঠীটা আসবে অ্যান্ড পরবো। সো আজকেরে পরবো অ্যান্ড সুন্দর করে সাজবো আর সুন্দর করে ভিডিওটা করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করি অ্যান্ড তোমরা দেখতে থাকো। আশা করি খুব 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 ভালো লাগবে। এটা পরে নিয়েছি অ্যান্ড এই হচ্ছে ড্রেসটা। এটা হচ্ছে একটা জাম্পস্যুট, ভীষণ প্রিটি। তোমাদের একটু কাছ থেকে দেখায়, দেখো জামাটা কি প্রিটি, ভীষণ প্রিটি। এরকম সামনেটা কিছুটা এরকম, আর এটা না একদম ডার্ক রেড কালার। এখানে লাইট লাগছে ফোনে, আমি জানি না কেন। পুরো টমেটোর যে কালারটা হয় পুরো সেই কালারটা, এত প্রিটি লাগছে কালারটা। এখানে দেখো। তো চলো ফটাফট মেকআপটা করি অ্যান্ড তারপর ফুল লুকটা রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। রেডি হতে হতে টাইম লেগে গেছে। তো 12টার সময় বেরোচ্ছি। একটু রাত করেই আমরা বেরোই, কেননা না হলে কোনো প্যান্ডেলই দেখা যায় না, কোনো ঠাকুর দেখা যায় না, শুধু ঘুরপাক খেতে হয়। তো ওর জন্য আমি রাত করেই বেরোচ্ছি। আর মালটা চাবি আনতে ভুলে গেছে সানি, এই বাইক ওখানে রেখে আমাদের ঘরে চাবি রেখে দিয়ে চলে এসেছে। ওই জন্য আবার গেছে ব্যাকে চাবি আনতে। আর তোমরা একটু কমেন্টে জানিও তো মেকআপটা কেমন লাগছে। আমার আজকে খুব একটা ভালো লাগছে না মেকআপটা, কেন জানি না। আচ্ছা, আমরা বেরিয়ে গেছি। কি করছি? গান করছি। ও আচ্ছা। আর এখন মানে বেরিয়ে সবে যাচ্ছি। কি বলবো বুঝতে পারছি না। আমার মনটা একটু খারাপ খারাপ। মন খারাপ না, মাথা গরম। মাথা গরম, অ্যাকচুয়ালি মন খারাপ না, মন খারাপ, মাথা গরম। চলে যাবে ওদের কিছু বলবে না, পুলিশ চলে যাবে। কি বলে যাবি, দাঁড়াবি না। রাস্তা মাত্র দাঁড়িয়ে হাতটা ধরা মানে এই জায়গাটার নাম কি? এটা নেবে না, নেপাদের উত্তর গাড়ি দিয়ে গেলে ঠাকুরটা দেখ।
খড় দিয়ে গ্রাম্য টাইপ। দেখ ওই এটা দেখ। এগুলো আর দেখা যায় না বল। সিম্পল কিন্তু খুব সুন্দর, এগুলো সব মিনিমালিস্ট। প্যান্ডেলের ফটো 500 আগে দূরে বসে দুজন বস না বন্ধু গেছে। আমি আমরা এই পরে গেছি সব পরে প্রোগ্রাম করছি। হ্যাঁ মানে রাস্তাটা হচ্ছে ডান দিকে ওই ফুটে ডান দিকে গেলে ফের ডান দিকে। আমরা হচ্ছে পাটুলির যে main road পেয়ে যাবে, আমার ডান দিকে। ওইটাই কেন্দুয়া শান্তি সংঘর ওখানে আমাদের তো দেখা হয়ে গেছে। আমরা এখানে বসে ওইখানে চল বেরিয়ে যাবো। আছি। কোথায় যাবো এখন? আমি দেখছি কোন দিকে যাবো। খিদে পেয়েছে পাটের আমার। দিকে তো যাবোই। হ্যাঁ ওরা বললো খেয়ে নিয়ে বললো। আজকে যেন দিনটা কেমন একটা যাচ্ছে, রাতটা কেমন একটা বোরিং বোরিং লাগছে আমার, ভালো লাগছে না। হাফ রাত আমাদের এখানে এই জ্যাম ক্রস করতে করতেই কভার হয়ে গেল। মানে জ্যামটা তোমরা দেখো খালি, মানে 2 সেকেন্ড যাচ্ছি 5 মিনিট দাঁড়াচ্ছি, 2 সেকেন্ড যাচ্ছি 5 মিনিট দাঁড়াচ্ছি। আজকের এখনো পর্যন্ত ওই দুটো প্যান্ডেলই দেখা হয়েছে। প্যান্ডেল আমি আর দেখবো না, এত লাইন দিয়ে আমার পক্ষে সম্ভব না। তো আমরা এখন পাটুলিতে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 2:30। আমরা এখন রুবির এই সাইডে আছি, পাটুলি থেকে খেয়ে বেরোলাম। নো ডাউট ভালো ছিল খাবারটা, পুজোর সময় যেরকম হয়। রেস্টুরেন্ট তো সবই বন্ধ যে গিয়ে খাবো, তো ভাবলাম পাটুলিতেই আসি। পাটুলিতে খাবারটা তাড়াতাড়ি পেয়ে গেলাম। পাটুলির আমাদের ওই যে কেন্দুয়া শান্তি সংঘর ওখানে যে যে সমস্ত দোকান আছে, ওখানে অর্ডার দিলে 2 ঘন্টা পর খাবার আসছে। ওই কারণে আমরা পাটুলিতে চলে আসলাম। অ্যান্ড মাটন আর ফ্রাইড মাটন আর কি ছিল, মাটন আর পোলাওটা 99 ছিল, অ্যান্ড কাবাবটাও 99 ছিল, আরও অনেক কিছু ছিল। বাট একটা জায়গায় টাইম নষ্ট করতে চাইনি বলে আমরা বেরিয়ে এসেছি। অ্যান্ড এই দিকে কটা প্যান্ডেল দেখা হবে, এইদিকে কটা প্যান্ডেল দেখ। এটা কোথায়, এটা কোথায়, কোথায় এটা? পূর্বাচল। আমরা এখন পূর্বাচলে আছি, প্যান্ডেলটা দেখতে এসেছি। কোন দিক দিয়ে ঢুকবো? আরেকটা গাড়ি আছে চলো। আরেকটা গাড়ি আছে তো ওখানে। আরেকটা গাড়ি দাও না। তো এখান থেকে প্যান্ডেলটা দেখে আমরা বাইরে বেরিয়ে একটু বসে আছি। আর এখানটা থেকে আমার মেকআপটা উঠে গেছে, কারণ আমার চোখে পোকা পড়েছিল, সেটা বের করতে গিয়ে মেকআপটা উঠে গেছে। এখন বাজে 3:30, আর আমরা যাচ্ছি হচ্ছে যাদবপুরের রাস্তা দিয়ে। আর কালকের তুলনায় আজকের রাস্তা খুব ফাঁকা, জানি না কেন। ওই যে অ্যাকচুয়ালি একটা ঝড় আসার কথা ছিল না সানি, ওই ভয় মনে অনেকে বেরোয়। কিন্তু মা দুর্গার কৃপায় ওয়েদার খুবই ভালো, ভালো বলছি না, বাট বৃষ্টি হয়নি, এটাই একদিকে ভালো। আজকের ব্লগটা আমি ঠিক গুছিয়ে করতে পারলাম না, মানে মনের মতন করতে পারলাম না। কালকেটা চেষ্টা করব ভালো করে করার। অ্যাকচুয়ালি কী বলো তো, জীবনে চলতে গেলে একাকেই চলতে হবে, কারোর ভরসা করে চললে সব কিছুই প্ল্যান ভেস্তে যাবে। তাই নিজের জীবনে একা চলো, কারোর মন জগিয়ে চলার কোনো মানে হয় না বল। এসছে একা, যাবেও একা, অত কারোর মন জুগিয়ে সবসময় চলা যায় না। এবার আমরা একাই বেরিয়েছি আর খুবই মজা
মজা করছি। আর তেলের দাম প্রচুর, তেল লেগে চলে যাবে। তুই কিছু বলবি? আমি আর কি বলবো, কারণ তেলের দাম খুব, তেল লাগিয়ে কারোর উপরে অত চলা যাবে না। ইয়েস। কি খাচ্ছিস? যেতে যেতে দাঁড়ালাম একটা দোকানে, একটু কোল্ড ড্রিঙ্কস আজকে তো ভালো হচ্ছে না, কোনো কাঁচের বোতলে খেতে হেভি লাগে আমার, এটা পেপসি, তাই না? আর ওটা কোকা-কোলা। যাই হোক, কিন্তু এই কাঁচের বোতলে খেতে ভালো লাগে। কেমন লাগে? পেপসিটা বাজে না খেতে, কিন্তু আমরা পেপসি খুব একটা খাই না। দূর থেকে একটা দূরের কথা নেই। হ্যাঁ, এমনি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, হরিদেবপুরের কাছাকাছি আছি। আর হরিদেবপুরের সব ঠাকুর তো দেখাই হয়ে গেছে, আর নতুন করে দেখার নেই। তো আজকের বাড়ি চলে যাবো, আমার মারাত্মক কোমরটা ব্যথা করছে, নাহলে এখনও ঘুরতাম। ও 4টে বাজতে যায়, কিন্তু ভেবেছিলাম সকাল হলে, তাহলে সকালের আলো ফুটলে তারপর বাড়ি যাবো। যেতে যেতে সকালের আলো ফুটিয়ে যাবে, বল। বাড়িতে ঢুকতে ঢুকতে আমার সকালের আলো ফুটিয়ে যাবে, তার জন্য বাড়ি চলে যাচ্ছে। এগুলো তো এগুলো সার, এগুলো সার দিতে হবে। ওইগুলো যাচ্ছে কত লাইনে 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 বাংলা লিখে দিও। এখন বাজে হচ্ছে 4:40 অ্যান্ড আমরা বাড়ির দিকে ঢুকছি। রাস্তায় কোনো ভিডিও করিনি, কোনো প্যান্ডেল আর দেখিইনি। মোট কথা, আমার শরীরটা যেন খুব খারাপ লাগছে। মানে লাস্ট আমরা পুরো টানা 3 দিন ধরে ঘুরছি, যাচ্ছি, ঠিক মতন ঘুমও হচ্ছে না। ঘুম তো হচ্ছেই না, ভাবছি 2-3টে পর্যন্ত ঘুমাবো দুপুর, কিন্তু মানে সকাল 9টা বাজলে ঘুম ভেঙে যাচ্ছে, ওই জন্য আর ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। আমাদের মণ্ডপের, মানে আমাদের ক্লাবের মণ্ডপের ঠাকুরটা তোমাদের একটু দেখায়। এরকম লাইটিং লাগিয়েছে আমাদের পাড়ায়। তো আজকের এই ষষ্ঠীর ব্লগটা এখানেই এন্ড করছি, দুজনে মিলে এন্ড করছি। আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকের ভিডিওটা ভালোভাবে বানানোর চেষ্টা করবো। এসে গেছি বাড়ির কাছে, তো চলো টাটা, গুড নাইট অ্যান্ড শুভ শারদীয়া সবাইকে।